আচ্ছা, এটা বার্ড পার্ক। বার্ড পার্ক মানে উনি বলছিলেন তো, ওনার প্রনাউন্সিয়েশনটা একটু অন্যরকম লাগছিল। যাই হোক, এটা বার্ড পার্ক। তো বার্ড পার্ক আছে, মিউজিয়াম আছে, অর্কিডেরিয়াম আছে, আর হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম বার আছে। এই যে ইয়াংথাং ফার্মস, আপার পেলিং, ওয়েস্ট সিকিম। এখানে টিকিট আছে। टिकट कितना है पर पर्सन 100? अच्छा, पर पर्सन 100 रुपीज़ करके टिकट है। 100 টাকা করে টিকিট আছে পার পার্সন। 100 টাকা পার পার্সন। কি আছে দেখা? জানি না। $100 করে টিকিট, ঢুকলাম ভেতরে। না, এখানে ফটো নিয়েও ঢোকা বারণ। এখানে ফোন নিয়ে ঢোকা বারণ। ভেতরে গেছিলাম, মিউজিয়াম টাইপের, মানে বহু পুরনো 17th সেঞ্চুরি 16th সেঞ্চুরিতে মানে কি ইউজ হতো, এনারা কি ইউজ করতেন, বৌদ্ধ ধর্মের যারা ছিলেন এখানে তারা কি ইউজ করতেন না করতেন সেগুলো ওখানে, মানে ড্রেস থেকে শুরু করে এভরিথিং ওখানে সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে। ভালো জায়গা, কিন্তু একটাই প্রবলেম, মানে আমরা ঢুকেছি আর কারেন্ট চলে গেল, তো সেজন্য ম্যাক্সিমামটাই ঠিক করে দেখতে পারিনি। বাকি ঠিক আছে, এখানে আপনারা আসলে একবার ভিজিট করতেই পারেন, তবে ওয়ান টাইম ভিজিটের জন্য এটা পারফেক্ট। মানে আগে যারা এসছেন কিন্তু এটা ভিজিট করেছেন তাদেরকে এটা আবার ভিজিট করার কোনো মানে হয় না। আর 100 টাকা করে যেহেতু টিকিট, তো টিকিটটাও একটু এক্সপেন্সিভ লেগেছে এখানে, তবে ওভারঅল এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্লেস। আপনারা ফার্স্ট টাইম ভিজিট যদি করেন আপনারা আসতে পারেন, ওয়ার্থ ইট। এইখানে একটা কমলালেবুর গাছ দেখলাম, যেখানে কিছু কমলালেবু আছে। এই যে এখানে কিছু কমলালেবু আছে, মনে হচ্ছে এগুলো জোর করেই ফলানো হয়েছে, কারণ অবস্থা যা খুব বাজে। কিন্তু কাঁচা কাঁচা কমলালেবু কিছু রয়েছে। এখানে কমলালেবুর গাছ আরও আছে, এগুলো সবই কমলালেবুর গাছ। তো এখানে এই শুধুমাত্র একটা গাছেই লেবু আছে, বাকি আর কোনোটাতে নেই। আর এখানে একটা মনুমেন্ট টাইপের করা আছে এই ধরনের। এখানে কিছু লেখাও আছে, একটা কিছু এখানে এই যে এই ধরনের। এই দূরে পাহাড়টা দেখুন, এই দূরে পুরো ঢেকে গেছে এইখানে, আস্তে আস্তে আবার ঢাকছে, মানে যত বেলা গড়াচ্ছে মেঘ আবার এসে সব ঢেকে দিচ্ছে। এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে এদের। এখানে অনেক ফুলের গাছ আছে পরপর, এই যে প্রচুর ফুলের গাছ আছে। প্রচুর ফুলের গাছ এখানটায় পরপর সারি দেওয়া। এখানেও কিছু আছে। দারুণ লাগছে এই গাছগুলো, মানে ফুলের গাছ প্রচুর, নানা রকমের ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে। এখানে একটা এই গ্রিন হাউস মতো করা আছে, এখানে কিছু ফুলের চারা চাষ বা কিছু হয় এখানটায়। হ্যাঁ, নানা ধরনের গোলাপ ফুল থেকে শুরু করে আরও অনেক ধরনের ফুল, মানে সেগুলোর নামও জানি না আমরা, সেই ধরনের ফুলও আছে এখানে। আচ্ছা, ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, এটা দেখাচ্ছিলাম বাইরে।
চাইলে আপনারা এখানে সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স বা কিছু করতেই পারেন। এদিকে ওয়াশরুম, রেস্টরুম, টয়লেট সব কিছুই আছে। এইখানটায় হচ্ছে বার্ড স্যাঞ্চুয়ারি বা চিড়িয়াখানা টাইপের মতো করা যায়। ওখানে এইখানে হাঁস বা কিছু আছে দেখছি। এই যে মানে বার্ড স্যাঞ্চুয়ারির মধ্যেই আর কি পড়ছে এটা, বার্ড পার্ক। নানা ধরনের পাখি থেকে শুরু করে সব কিছু, মানে পাখি মেনলি এখানে আছে। নানা ধরনের পাখি এখানে দেখা যাবে। এইখানে একটা পাখি, এই যে কি পাখি সামনে গিয়ে দেখছি। এই যে এখানে একটা পাখি আছে, এটা কি পাখি জানি না, কোথাও লেখাও নেই। আচ্ছা, এখানে একটা পাখি আছে, এটাও কি পাখি বুঝতে পারছি না। মাথার ঝুড়িটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো লাগছে, কিন্তু পাখির নামটা সত্যিই জানি না, আর এখানে লেখাও নেই কোথাও যে কি পাখি। যাই হোক, এটা ডোনাল্ড ট্রাম্প পাখি আজকে থেকে। ওই জন্যই তো বললাম ডোনাল্ড। এইখানে দু চারটে কিছু মোরগ টাইপের পাখি, মানে ওই ধরনেরই কিছু পাখি আছে। চিড়িয়াখানাটা অনেকটাই বড়, আর এটা ঘুরতে আমাদের মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগে গেছিলো পুরোটা ভালোভাবে ঘুরতে। আর এখানটায় যা দেখলাম আমরা, প্রচুর মানে অনেক দেশের, না দেশের আপনার হাঁস, সেই দেশের মুরগি টাইপের যে পাখিগুলো আছে, এছাড়া টার্কি, আরও অনেক ধরনের পাখি আমরা এখানে দেখেছি। সেগুলোর নামও অনেক জায়গায় লেখা নেই, তো সেই জন্য বলতে পারলাম না পুরোটা। হ্যাঁ, আচ্ছা, এই বার্ড পার্ক দেখেই আমাদের এবারের আজকের দিনের ঘোরা কমপ্লিট হলো। এরপরে আর কিছুই নেই। আগেরবার যেটা বলেছিলাম একটা মিস হয়ে গেছিলো, সেটা এটাই, এখানে আমরা দেখে নিয়েছি। আর এবারে আমরা সোজা যাব হোটেলে। হোটেলে গিয়ে আমাদের কিছু স্টার্টার অর্ডার দেওয়া আছে, সেগুলো দেখবো কেমন কি কোয়ালিটি, আশা করি ভালো হবে। তারপরে ডিনার আছে আমাদের, প্যাকেজের মধ্যেই আমাদের ডিনার আছে। সেটা করে কালকে আমাদের প্ল্যান আছে রিনচেনপং যাওয়ার। আমাদের গাড়ি কালকে অন্য গাড়ি, কালকে এই গাড়ি আসবে না, কালকে আমাদের বোলেরো বুক করা আছে। যেহেতু এখানে এখন অন সিজন, তো এখানে গাড়ি পাওয়া একটু প্রবলেম। তো আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে গিয়ে গাড়িটার অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে আমাদের,
তো সেই জন্য একটু ওখানে হচপচ হয়ে গেছে, মানে একই গাড়ি আমাদের 4 দিন সার্ভিস দিতে পারবে না, তো দুটো দুটো করে আলাদা করে আমাদের গাড়ি বুক করা হয়েছে। গতকাল আর আজকে আমাদের এক গাড়ি ছিল, আবার আগামীকাল আর তার পরের দিন মানে শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত আর একটা গাড়ি থাকবে। সাথে থাকুন, দেখতে থাকুন, এখনও হয়তো আর একটা দুটো পার্ট দেবো, ব্যাস তারপরে এই সিরিজটা কমপ্লিট হবে। নামচি রাভাংলা আমরা এই ভিডিওতে কভার করছি না, বা এই ট্রিপে আমরা কভার করছি না, যেহেতু এটা আমরা নামচি রাভাংলা বা আরও একটা দুটো জায়গা সেটা আমরা আগের সিকিম ট্যুরে আমরা কভার করেছিলাম, তো সেই জন্য এই ট্রিপে সেই জায়গাগুলো বাদ দিয়েছি। আপনারা যারা নামচি রাভাংলা বা ওই সাইটটা দেখতে চান, আমাদের আগে ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো চেক আউট করতে পারেন, ওখানে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর কিছু ইনফরমেশন যদি লাগে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সাহায্য করা যতটা সম্ভব। হোটেলে এসে আমরা 5-6 প্লেট স্ন্যাক্স অর্ডার করে নিয়েছিলাম আমাদের সবার জন্য, সেটা খেয়েই সন্ধেবেলায় কাটিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা রাতের বেলায় ডিনার করতে গেছিলাম, ডিনার আমাদের প্যাকেজেই ছিল। সেদিনকে আমাদের মেনুতে ছিল চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে ফ্রাইড রাইস, এইগুলো আমাদের মেনুতে সেদিনকে ছিল। তার আগের দিনের রাতের খাবারটা দেখানো হয়নি, আগের দিন রাতের খাবার পিওর বাঙালি খাবার ছিল, মাংস ভাত এই ধরনেরই খাবার ছিল, তো আমরা সেটা নিয়েছিলাম। আপনারা এখানে চাইলে রুটিরও অপশান করতে পারেন, এনাদেরকে আগে থাকতে বলে রাখলে এনারা রুটিও আপনাদের করে দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যেহেতু চাইনিজ ছিল, তো আমরা সবাই চাইনিজই খেয়েছি। মেঘের কারণে আগের দুদিন আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কিন্তু আজকে অবশেষে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। খুব হালকাই দেখা যাচ্ছে যদিও বা, মানে একদম মেঘ ভর্তি চারিদিকে, কিন্তু তার মাঝেই অল্প একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সারা দিন মানে এতদিনের যে একটা আকাঙ্ক্ষা আশা ছিল যে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সেটা আজকে একটু হলেও পূরণ হলো। পুরোটা পূরণ এখনও হয়নি, কারণ একদমই ক্লিয়ার না, হয়তো এটা যখন তখন ঢেকে যেতে পারে, একটা হাওয়াতেই আবার মেঘ চলে আসবে, আবার ঢেকে যাবে, এরকমই হতে পারে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে যতটুকু দেখা যাচ্ছে তাতেই শান্তি। গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে তৃতীয় দিন, এতদিন তো কাঞ্চনজঙ্ঘার কোনো দেখাই পাইনি, এত মেঘ ছিল চারিদিকে। তো এইবারে আজকে একদম পেছনে দেখুন কাঞ্চনজঙ্ঘা, মানে একটু মেঘ যেহেতু কমেছে, তো সেজন্য অল্প করে দেখা যাচ্ছে, মানে অত পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে ঠিকঠাক দেখা যাচ্ছে। কি আরাম পাচ্ছে। আমরা কোনো মানুষগুলো যেরকম কুত্তাগুলো আবার তার ইয়েটা চেঞ্জ হচ্ছে। এটা আবার বুদ্ধি 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 দাদাটা একা একা শুয়ে রয়েছে। আমরা তো সার্থক করে নিই। কাঞ্চনজঙ্ঘা দেখে এসে আমরা লুচি আর সবজি দিয়ে ব্রেকফাস্ট করে এবারে বেরোবো আমরা রিঞ্চেনপংয়ের উদ্দেশ্যে। আজকে এখানে আমাদের শেষ দিন, এখান থেকে যা আমাদের বিল হবে, আমরা যে এক্সট্রা খাবারগুলো নিয়েছি সেগুলো পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব রিঞ্চেনপংয়ের উদ্দেশ্যে। আর বলতে বলতে বাইরে এসে দেখি যে রোপওয়ে চালু হয়ে গেছে, আর আমরা ভাবছিলাম যে আজকে ওই স্কাইওয়াকের দিকে যাওয়ার জন্য আমরা ট্রাইও নেব একবার স্কাইওয়াকের দিকে যাওয়ার, স্কাইওয়াক দেখে তারপরে আমরা রিঞ্চেনপংয়ের দিকে যাব। আমরা বেরোচ্ছি এবারে এখান থেকে চেক আউট করে। আমাদের এখানে বিল হয়েছিল, আমাদের হোটেল ভাড়া 3 দিনের জন্য 2টো রুমে আমাদের লেগেছিল 16,000 টাকা 2 নাইটস।
আর খাওয়া দাওয়া এক্সট্রা জল যেটা আমরা নিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। সেগুলো মিলিয়ে আমাদের প্রায় 4,000 টাকা বিল হয়েছে। হ্যাঁ এই আমরা বেরিয়ে গেলাম আমাদের পেলিং এর হোটেল থেকে। এখন আমরা একটু যাবো স্কাইওয়াকের দিকে, কিছু ছবি টবি তুলে দেন আমরা রিঞ্জেনবাগের দিকে চলে যাবো। স্কাইওয়াক আমরা দেখতে পেলাম না, খুব জ্যাম ওদিকে, মাঝ রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। এখন যাব ডাইরেক্ট রিঞ্জেনবাগে। স্কাইওয়াক নেক্সট টাইম কোনো সময় পেলিংয়ে আসলে তখন দেখা যাবে। আমরা রিঞ্চেনপাংয়ে যেতে যেতে একটা ওয়াটারফল দেখে দাঁড়ালাম সামনে। এই যে পেছনে একটা ওয়াটারফল আছে আমাদের, বিশাল উঁচু, মানে পুরো পাহাড়ে একদম উঁচু থেকে এই যে নিচে পড়ছে। এই ওয়াটারফল এখানে আছে, এটা ওয়াটারফলের নামটা কি সেটা এখানে কোথাও দেখতে পাচ্ছি না কি নাম, তবে ওয়াটারফলটা মানে অনেক উঁচু থেকে পড়ছে। এই মানে পাহাড়ের একদম উঁচু থেকে এইভাবে এসে নিচে পড়ছে। আর সাথে এইরকম ওয়েদার, এইরকম প্রকৃতি, পুরো মনে হচ্ছে যেন মেঘটা মানে তুলোর মতো মেঘ চারিদিকে। হ্যাঁ, ফগ এখনও প্রচুর আছে, কারণ কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে না। এই হচ্ছে এখন এই অবস্থায়, এখানে একমাত্র আমরাই দাঁড়িয়েছি, আর কোনো ট্যুরিস্ট এখানে নেই। খুব সুন্দর ওই ফলসটা, ছোটোর মধ্যে তবে খুবই সুন্দর। রিঞ্চেনপাং যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই রাস্তায় একটা দোকান পড়েছে, এই যে এখানে চা বিস্কিট কিছু খেয়ে দেন আমরা রওনা দেবো আবার। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেনতাম ভিউ পয়েন্ট, তবে দেনতাম ভ্যালি। তো এখানে আর একটা জায়গায় দাঁড়াবো আমরা, ওখান থেকে আরও এই ভ্যালিটা ভালো দেখা যাবে। এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, সেজন্য এই তাদের ব্যালকনি থেকে এটা দেখছি। আর আকাশের অবস্থা এরকম। আচ্ছা, এবারে আমাদের সফরের সাথী भैया आपका नाम फोन नंबर बता दीजिए। सुनील कुमार राय। सुनील कुमार राय আমাদের আজকে দুদিনের জন্য উনি থাকবেন। आपका फोन नंबर? मेरा 9775877132। আচ্ছা, ওনার বোলেরো গাড়ি আছে, আপনারা চাইলে বুক করতে পারেন ওনার বোলেরো গাড়ি। ভালোভাবে ঘুরিয়ে দেবেন, খুব ভালো লোক আর কি, মিশুকে খুব ভালো লোক। ডেনতাম ভ্যালির আর একটা ভিউ পয়েন্ট এদিক থেকেও আছে, আমরা ওই দিক থেকে একটা ভিউ পয়েন্ট তুলেছিলাম। এখানে আর একটা ভিউ পয়েন্ট, নিচে একদম নদী। এই হচ্ছে পুরো আমার পেছনে ডেনতাম ভ্যালি যেটা আছে, এইটাই অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। আমরা ওই চায়ের দোকান থেকে যেটা দেখেছিলাম ওটাও একটা কনসিডার করা যায় ভিউ পয়েন্ট হিসেবে,
তবে এটা আরও বেটার। এখানে একটা নদী যাচ্ছে, এইটা কলেজ নদী, যেটা ড্রাইভার দাদা বলছিল নদীটার নাম। এখানে এই হচ্ছে প্রকৃতি আশেপাশের। আকাশের খালি মেঘটাই কাটছে না, বাকি সব ঠিক আছে। এখানে রাস্তার কাজ চলছে, এখানে পুরো পিচের গন্ধ পাওয়া যাচ্ছে। তো এখানে আর বেশিক্ষণ সময় দাঁড়াচ্ছি না, আমরা বেরোচ্ছি এবার এখান থেকে। আমরা চলে এসেছি রিঞ্চেনপং বাজারে। পেরিং থেকে রিঞ্চেনপং বাজারে আসতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগলো। আর আমাদের হোমস্টেও আর বেশি দূর নেই এখান থেকে। সিকিম সিরিজের এই পার্টে আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্টটাই আমাদের শেষ পার্ট হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল শৌকব্রিজ লাইফস্টাইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততদিনের জন্য টাটা।